السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হক ওলামাই কেরাম, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে মাওলাই করিম ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। জি, ইনশাআল্লাহ আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমাদের আরবি সাহিত্য থেকে অনুবাদও আসবে, হাদিস থেকেও আসবে। হাদিসের সংখ্যা একেবারে কম, আপনারা জানেন। আমি সাজেশন আপনাদেরকে দিয়েছি, লম্বা সাজেশন এমন না। আমার মনে হয় প্রতিদিন যদি আপনি দুইটা বা একটা করে হাদিস পড়তে থাকেন, আশা করি ইনশাল্লাহ হাদিসগুলি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আমরা এখানে কিছু আরবি সাহিত্য থেকে এবারত নিয়ে আসছি। আরবি সাহিত্যের এবারত সাহিত্য থেকে আজকে আমরা অনুবাদ করবো ইনশাল্লাহ। আমরা ইয়া করো, মিউট করে দাও, মিউট করে দিলে আমাদের ক্লাসটা সহজ। আপনাদের একটু মিউট করে দিচ্ছি ইনশাল্লাহ, আমরা আপনাদেরকে আবার আনমিউট করব। একটু আলোচনা করে নিই, আলোচনাটা করার পরে আবার সময় দিব ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। এখানে লেখা আছে আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাহদিহি ওয়া উমিনু বিহি ওয়া লা আকফুরুহু ওয়া উআদি মান ইয়াকফুরুহু। এইটুকু বলতে আগে একটু পড়ি। আলহামদু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আহমাদু হু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাহদিহি ওয়া উমিনু বিহি ওয়া লা আকফুরুহু ওয়া উআদি মান ইয়াকফুরুহু। জি ইনশাআল্লাহ। এখানে সর্বপ্রথমে আছে আলহামদু। কি লেখা আছে? আলহামদু। আলহামদু শব্দটা আলহামদু শব্দটা বাক্যের প্রথমে আসছে। এটা আলিফ লাম যুক্ত শব্দ। আমরা বলতে পারি এটা মাসদার, আমরা বলতে পারি এটা মুবতাদা। মুবতাদা হওয়ার কারণে আমরা এখানে একটা পেশ দিয়া পড়ছি। মুবতাদার হরকত কি? পেশ। আমরা এখানে একটা পেশ কেন দিছি? শব্দের প্রথমে আলিফ লাম থাকার কারণে আমরা পেশ দিয়েছি। এবার যদি আমি তরকিব করি আলহামদুলিল্লাহ, শুধু এইটুকু পর্যন্ত তরকিব করলাম আমি আলহামদুলিল্লাহ, তরকিবটা কিভাবে করব? আলহামদুলিল্লাহ, আলহামদু মুবতাদা, লাম হারফে জার, লফজে আল্লাহ মাজরুর। হারফে জার আর মাজরুর মিলে মুতাআল্লাক। এবার মুতাআল্লাক কার সাথে? আপনারা জানেন মুতাআল্লাক চারটা জিনিসের সাথে হয়। কয়টা জিনিস? চারটা। আপনারা আগেও পড়ছেন, এখনো আবার বলতেছি। এক নাম্বার প্রকাশ্য ফেল। কি বলছিলাম? প্রকাশ্য ফেল। যেমন আউযু বিল্লাহ, এই বাক্যে বা হারফে জার আল্লাহ মাজরুর। হারফে জার আর মাজরুর মিলে মুতাআল্লাক কার সাথে? আউযু ফেলের সাথে। দুই নম্বর আপনারা পড়ছিলেন প্রকাশ্য ইসমে মুশতাক। প্রকাশ্য ইসমে মুশতাকের সাথে কি হয়? আপনার মুতাআল্লাকটা হয় ইসমে মুশতাকের সাথে। যেমন আপনারা পড়ছেন আলিমুন বিজাতিস সুদূর। আলিমুন বিজাতিস সুদূর, বা হারফে জার জাতি মাজরুর। হারফে জার মাজরুর মিলে মুতাআল্লাক আলিমুনের সাথে। তিন নম্বর পড়ছিলেন প্রকাশ্য মাসদার এর সাথে। প্রকাশ্য মাসদার এর সাথে। যেমন পড়ছিলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। নাসরুন মিনাল্লাহ। এখন কথা হচ্ছে, এই যে ইসমে মুশতাক এবং মাসদার, যখন ইসমে মুশতাক এবং মাসদার, মাসদারের পরে ইসমে মুশতাক এবং মাসদারের পরে যখন হরফে জার চলে আসে, যেমন বা হারফে জার, মিন হারফে জার,
তখন এই সমস্ত মাসদার এবং ইসমে মুশতাক গুলিকে শিবহু ফেল ধরতে হয়। কি ধরতে হয়? শিবহু ফেল ধরতে হয়। আর শিবহু ফেলের কি থাকে? শিবহু ফেলের একটা ফাইলও থাকে। শিবহু ফেলের কি থাকে? একটা ফাইল থাকে। এবার শিবহু ফেল, তার ফাইল, আর হরফে জার মাসরুফ মিলে যে মুতাআল্লাক, শিবহু ফেল, তার ফাইল আর মুতাআল্লাক মিলে জুমলাতুন ফি'লিয়া। আলহামদুলিল্লাহ। যদি আপনি এই তিনটার একটাও না পান, তাহলে আপনি এই তিনটা হলো প্রকাশ্য। যদি তিনটার একটাও না পান, তাহলে আপনি মুতাআল্লাক করছেন কার সাথে? আপনি মুতাআল্লাক করছেন গোপন একটা ফেল। এটা কি ফেল? গোপন ফেল এর সাথে মুতাআল্লাক করতেছেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, বা হরফে জার ইসমি মাজরুর। হরফে জার আর মাজরুর মিলে মুতাআল্লাক। এখন হরফে জার মাজরুর মুতাআল্লাক কার সাথে? পূর্বে ফেল নাই, পূর্বে ইসমে মুশতাক নাই, পূর্বে মাসদার নাই, তাহলে গোপন ফেলের সাথে মুতাআল্লাক। এখন আপনি আসেন এই বাক্যে আলহামদু, এটা কিন্তু মুবতাদা আমি ধরেছি, যদিও এটা কিন্তু মাসদার। এটা কি? মাসদার। তো মাসদার যদি পূর্বে থাকে, কি জানি ধরতে হয়? শিবু ফেল ধরতে হয়। কিন্তু আমরা এখানে মাসদারকে শিবু ফেল ধরি নাই। যদি প্রশ্ন করি যে আমরা এখানে লাম হরফে জার লফজে আল্লাহ মাজরুর, হরফে জার মাজরুর মিলে মুতাআল্লাক আলহামদু, এই মানে মাসদারের সাথে, সেই ক্ষেত্রে আমি না করব, আপনাদেরকে নিষেধ করব। কেন নিষেধ করব? আপনারা জানেন, এই কথা আমি আরো বলেছি, যে মাসদারের সাথে যদি মুতাআল্লাক হতে হয়, তাহলে উক্ত মাসদারটা হতে হয় আলিফ লাম ছাড়া। কি হতে হয়? আলিফ লাম ছাড়া। যেমন এখানে আমি লিখছি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আমি কিন্তু আন নাসরু লিখি নাই। যদি আন নাসরু লিখতাম তাহলে আপনার সমস্যা হইতো। কিন্তু ইসমে মুশতাক যদি আলিফ লাম সহ আসে, আলিফ লাম ছাড়া আসে, সব ক্ষেত্রেই আপনি ইসমে মুশতাকের সাথে মুতাআল্লাক করতে পারবেন। কিন্তু মাসদারের সাথে মুতাআল্লাক করতে হলে শর্ত হলো মাসদারটা নাকেরা হওয়া, আলিফ লাম মুক্ত হওয়া। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে মানে আলহামদু যদিও মাসদার, কিন্তু প্রথমে আলিফ লাম থাকার কারণে আমরা শিবে ফেল ধরি নাই। আমরা বলছি মুবতাদা আর লফজে আল্লাহ আর আপনার হরফে জার মিলে মুতাআল্লাক। এবার কার সাথে মুতাআল্লাক? যেহেতু আমাদের প্রকাশ্য ফেল নাই, আমাদের প্রকাশ্য ইসমে মুশতাক নাই, প্রকাশ্য মাসদার এখন আর বলা যাচ্ছে না, যেহেতু আলিফ লাম সহ চলে আসছে, কাজে আমরা বলবো গোপন একটা ফেল। গোপন একটা কি? ফেল। তো গোপন ফেলের কি আছে? গোপন ফাইল আছে, মাহজুব ফেল, মাহজুব ফাইল। এবার ফেল, তার ফাইল আর মুতাআল্লাক মিলে জুমলাতুন, জুমলাতুন ফি'লিয়া হওয়ার পরে খবর। কি খবর? তাহলে আমরা এখানে আরেকটা মাসালা পেয়েছি, সেটা হলো যে খবর উহা জুমলায় ফেলিয়াও হতে পারে। খবর উহা জুমলায় ফেলিয়াও হতে পারে। যেমন আমি যদি বলি নিচে দেখা যায় না, যে আমি যদি বলি যে জাইদুন, জাইদুন আলিমুন, জাইদুন আলিমুন, তরকিব করলে জাইদুন মুবতাদা, বাক্যের শুরুতে মানুষের নাম, আর আলিমুন তার খবর। মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। তাহলে আমরা এই বাক্যে কি পেয়েছি? আমরা এই বাক্যে পেয়েছি মুবতাদা একক শব্দ, খবর একক শব্দ। আর এই বাক্যে কি পেয়েছি? যে খবর উহা কি হতে পারে? জুমলায় ফেলিয়া হতে পারে। যে খুব খেয়াল রাখা, যে খবর কি জুমলায় ফেলিয়া হতে পারে। জি ইনশাআল্লাহ, আশা করি যেটুকু আলোচনা করেছি আপনারা এটুকু বুঝতে পেরেছেন। এবার আপনি আসেন, এখানে আসলে অনেকগুলি বিষয় আলোচনা করার মতো, কিন্তু সময়ের স্বল্পতার কারণে হয়তো আমার আলোচনা করা যাবে না। পাশাপাশি নিবন্ধন প্রাসঙ্গিক আলোচনাগুলি আমরা এখন বেশি করে করব। এলমিয়াতের আলোচনাগুলি করাটা কঠিন, সময়ের ব্যাপার। যেমন মনে করেন হামদুন শব্দের অর্থ কি? হামদুন শব্দের অর্থ হলো প্রশংসা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আবার আমরা যদি বলি যে মানে আলহামদু লিন নাবি, নবীজির জন্য প্রশংসা, কারণ আমরা প্রশংসা নবীজির করি।
আমরা প্রশংসা কোনো আলেমের করি, আমরা প্রশংসা কোনো ব্যক্তির করি, আমরা প্রশংসা মানে আল্লাহ তাআলার করি, সেক্ষেত্রে কি আপনি বলতে পারবেন যে আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহ আলাম লিল আলিমি বলতে পারবেন কি? না, বলা যাবে না। কেন বলা যাবে না? এটাও আপনাকে বুঝতে হবে। এটা কেন বুঝতে হবে? যে আসলে এই শব্দটা কিভাবে ব্যবহৃত হয়, এইগুলি মানে আলোচনার বিষয়, কিন্তু এখানে আলোচনা করাটা কঠিন। যেমন মনে করেন, আরবিতে একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটার নাম হলো ইশতিকাক। আমি একটু বলতেছি, যদিও এটা মানে এখানে প্রাসঙ্গিক না, কিন্তু আপনাদের খুব দরকার। ইশতিকাক, ইশতিকাক বলতে বোঝায় মাসদার থেকে কোনো শব্দ বের হয়ে আসা। যেমন আন-নাসরু, আন-নাসরু শব্দের অর্থ কি? সাহায্য করা। এটার মাজি কি? নাসর, নাসর। মুজারে ইয়ানসুরু, মুজারে ইয়ানসুরু। এটা মনে করেন, তাহলে মাসদার থেকে এই যে ফেলটা বের হইল, মাসদার কি আছে? নুন, সদ, র। খুব খেয়াল করবেন, আপনি বুঝবেন ইনশাআল্লাহ। নুন, সদ, র। মাজি কি? নাসর, মুজারে ইয়ানসুরু। এবার আপনি আসেন, আমি যদি বলি আলহামদু, আলহামদু অর্থ কি? প্রশংসা করা। আলহামদু অর্থ কি? প্রশংসা করা। এবার মাঝে লিখি হামিদা, হামিদা ইয়াহমাদু, হামিদা ইয়াহমাদু। এটার মাঝি আরো একভাবে হবে, সেটা হলো মাদাহা ইয়ামদাহু, মাদাহা ইয়ামদাহু। এটার অর্থ প্রশংসা করা। তাহলে দুইটার অর্থই কি? প্রশংসা করা। আপনারা বলতে পারবেন হয়তো অনেকে যে মাদাহা ইয়ামদাহুর মাসদার হলো আল মাদহু, আল মাদহু। না, প্রকৃতভাবে এই মাদাহা ইয়ামদাহুর মাসদার হলো আলহামদু, একই মাসদার। এখন যখন আলহামদু শব্দ থেকে মাজি হবে হামিদা, তখন এটা মানে মানে নির্দিষ্ট হয়ে যাবে আল্লাহর জন্য। এটা কি হবে? নির্দিষ্ট হবে আল্লাহর জন্য। এটা কিন্তু মানে মূল অক্ষর যেভাবে আছে এভাবে। এবার আপনার মাদাহা ইয়ামদাহু, এটার অর্থ প্রশংসা করা, সেটা হবে অন্য আল্লাহ ব্যতীত অন্য কারো ক্ষেত্রে। যেমন মাদহুন নবী, নবীজির প্রশংসা। মাদহুস সাহাবা, সাহাবাদের প্রশংসা। মাদহা, এবার আপনি বলতে পারবেন মানে আল্লাহ ব্যতীত অন্য কারো কি প্রশংসা। এই যে আমি মানে বললাম জিনিসটা, এটাকে আপনার আরবিতে বলা হয় ইস্তিকাক। ইস্তিকাক কাকে বলে? ইস্তিকাক বলতে বোঝায় যে একটা শব্দের মাসদার থেকে যে ফেলটা বের হবে, সেই ফেলটার মূল অক্ষরের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, যেমন আন নাসরু থেকে নাসর, আন নাসরু থেকে ইয়ানসুরু, যদি এরকম ঠিক থাকে, সেটাকে বলা হয় ইস্তিকাকে কাবীর। কি বলা হয়? ইস্তিকাকে কাবীর, মানে বড় ইস্তিকাক। ইস্তিকাকে কাবীর বলা হয় এটাকে। যদি এমন হয় একটা শব্দের মাসদার থেকে যখন ফেল বের হয়, সেই ক্ষেত্রে মাসদারের মূল অক্ষর যদি মানে আকপিস হয়, আকপিস হওয়ার কারণে যদি মূল অর্থ ঠিক থাকে, যেমন হামিদা প্রশংসা করা, মাদাহা প্রশংসা করা, শুধু ক্ষেত্র বেশ কম, কিন্তু মূল অর্থ কি ঠিক। যদি এমনটা হয়, সেটাকে বলা হয় ইস্তিকাকে আকবার। কি বলে? ইস্তিকাকে আকবার, ইস্তিকাকে আকবার বলা হয়। এবার আপনি আসেন, মাঝে মাঝে দেখবেন যে একটা শব্দের মূল অক্ষর মনে করেন বা, সিন, র। বা, সিন, র। মনে করেন এমন একটা শব্দ আমি লিখলাম। এখন এটা যখন মাঝি করবেন, তখন এই মাঝিটা হবে কি? বালার। কি হবে? বালার। আপনি দেখেন এখানে কিন্তু সিন নাই, মূল অক্ষরটাই নাই, হারায় গেছে। যদি এরকম ভিডিও গেছে কেন কি, যদি মূল অক্ষরটাই হারায় যায়, পরিবর্তন হয়ে যায়, এবং অর্থ যদি ঠিক থাকে, অর্থ ঠিক থাকবে অবশ্যই, সেই ক্ষেত্রে এই যে ইস্তেকাক মানে এই যে বাক্য বা শব্দ গঠন, এটাকে বলা হয় ইস্তিকাকে সাগীর। কি বলে? ইস্তিকাকে সাগীর। এই ব্যাপারে আসলে লম্বা ক্লাসের দরকার, লম্বা ক্লাস ছাড়া এগুলি বোঝানো অনেক কঠিন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা একটা জিনিস সহজে বুঝতে পারছি যে
মানে আরবি শব্দগুলি একটা শব্দই মূলক্ষর ঠিক থাকিয়া মূলক্ষর পরিবর্তন হইয়া বিভিন্ন ভাবে মূলক্ষর গুলি আগে পড়ে গিয়া শব্দগুলি ব্যবহৃত হয় বিদায় আমরা এই ইস্তিকাক পড়বো। ইস্তিকাকের তিনটা প্রকার এখানে পাইছি আমরা। আলহামদুলিল্লাহি, আলহামদু মুক্তাদা, লিল্লাহ হাতাজার আর মাজুমিলি মুতাআল্লাহ। এখানে আপনি আসেন, এটা আমি আগেও বলছি যে শব্দটা হলো যে আল কলাম। শব্দটা কি? আল কলাম। আল কলামু এর পূর্বে যদি আপনি মানে লাম হারফে জার যদি নিয়ে আসেন তাহলে মাঝখান থেকে আলিফটা পড়ে যায়, আলিফটা পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে হয় কি লিল কলাম। এইভাবে আল্লাহ, আল্লাহ থেকে আমি বলছিলাম যে যদি লাম নিয়ে আসি লি আল্লাহ, লামটা পড়ে যায়। এখন 1 2 3 4 তাসদিদ ছ 4টা লাম হয়ে গেছে। আমি বলছিলাম যদি এক জাতীয় বর্ণ 4টা একসাথে আসে দ্বিতীয়টা ফেলে দেওয়া ওয়াজিব। আপনার কি পড়বেন এখন? লিল্লাহ, এটা পড়বেন। এটা আমি আগেও বলছি, আজকে আবার মনে করে দিলাম আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে পেয়ে গেছি অনেক কিছু আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন আহমাদুহু। আহমাদুহু, আহমাদু শব্দটা কি আছে? এই যে হামিদা, হামিদা, এই দেখেন হামিদা মুজারে কি? ইয়াহমাদু। হামিদা ইয়াহমাদু। তাহলে ইয়াহমাদু, ইয়াহমাদানে, ইয়াহমাদুনা ফেলুল মুজারি, তাহমাদু, তাহমাদানে, এইভাবে আহমাদু, নাহমাদু, আমি প্রশংসা করি। তাহলে ইয়াহমাদু থেকে কি আসছে? আহমাদু, সাথে কি আসছে? হু, হু আসছে। তো হুর মধ্যে আপনার কি আছে? এই জমির মধ্যে আপনার সরাসরি পেশ আছে, কিন্তু আমরা লেখার সময় টান দিয়া পড়ি আহমাদু হু, এভাবে পড়ি। কেন পড়ি? আমরা জানি যে যদি জমিরের পূর্বে যদি পেশ থাকে তাহলে জমিরের পেশটা হয়ে যায় উল্টা পেশ। এটা তাসবিদের মাসালা। কার মাসালা? তাসবিদের মাসালা। এবার আপনি আসেন, যদি এই হা জমির, এই হায়ের জমিরের পূর্বে যদি জের থাকে তাহলে হা জমির পড়তে হয় মানে খাজের দিয়া পড়তে হয়। যেমন বাজের বি হাজের হি, তখন আপনার কি হবে? খাজের বিহি, বিহি। এই দৃষ্টিকোণ থেকে পূর্বে পেজ থাকলে উল্টা পেজ দিয়া পড়তে হয়, পূর্বে জ্যাদ থাকলে খাড়া জ্যাদ দিয়া পড়তে হয়। ঠিক একই অবস্থা পূর্বে যদি জবর থাকে তখন এটাকে খাড়া জবর অথবা আলিফ দিয়া পড়তে হয়। যেমন মনে করেন বাজের বি হা খাজ বাহা, তাহলে কি হলো? বাহু, বাহা, এরকম হয়ে যাবে। এখন আপনি যদি জবর পাওয়ার পরে যদি আলিফ দিয়া পড়েন বা যদি খাড়া জবর দিয়া পড়েন তাহলে খাড়া জবর যেই কথা আলিফ একই কথা। যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই যে আমি আপনি খাওয়া জবর দিচ্ছেন যেই কথা রব্বিল আলামিন, এখানে আইনের পর যদি আপনি আলিফ দেন একই কথা। ঠিক একই অবস্থায় যদি আপনি হায় জমিরের পূর্বে জবর পান সেখানে যদি আপনি এখানে খাড়া জবর দিয়া দেন তাহলে খাড়া জবর দেওয়া যেই কথা হার পরে আলিফ দিলে একই কথা। আর আপনারা জানেন হায় জমিরের পর যদি আলিফ আসে তাহলে সেটা হয়ে যাবে মুআন্নাস। হু, হুমা, হুম, তারপরে কি? হা, হুমা, হুন্না, ওই হা হয়ে যাবে বিদায় এখানে আর দেওয়া সম্ভব হচ্ছে না। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা সহজে বুঝতে পেরেছি যে আলহামদুলিল্লাহি আহমাদুহু কেন আমরা হু পড়ি, উল্টা কেন পড়ি, এটা তাসবিহগত মাসালা। আলহামদুলিল্লাহ। এবার আমি যদি বলি আহমাদু ফেল, আহমাদু, আহমাদুহু তরকিব করেন আহমাদু, আহমাদু ফেল, হু তার কি? আপনার মাফউল। আপনারা জানেন যদি ফেলের পরে জমির আসে তরকিবে মাফউল হয়, এটা আমি বারবার বলেছি। তাহলে আহমাদু এটা কি? ফেল, গোপন তার ফাইল। এখানে হাকে ফাইল বাবার কিনার কোনো সুযোগ নাই। আপনারা জানেন যে একমাত্র শুধুমাত্র ফাআলা ওয়াহেদে মুজাক্কার গায়েব এবং ফাআলাত ওয়াহেদে মুয়ান্নাস গায়েব, এই দুই সিগার পরে ফাইল আসতে পারে, এটা আপনারা জানেন। আর যে বাকি সেই সিগাগুলি আছে 12টা, ওই 12টা সিগার পরে ফাইল আসতে পারে না। সেই দৃষ্টিকোণ থেকে আহমাদু এটা ওয়াহেদে মুতাকাল্লিমের সিগা, 13 নাম্বার শব্দ, যার পরে ফাইল আসা কিনা সম্ভব না। এই কারণে আপনি পড়বেন আহমাদু ফেল, গোপন তার ফাইল, হু তার মাফউল। আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে এই ভাঙ্গা যে জমিটা আছে
হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, নি না। এটা কয় জায়গায় ব্যবহৃত হয় বলছিলাম? আমি বলছি এটা ব্যবহৃত হয় ইসিম এর পরে। ইসিমের পরে আসছে সবসময় মুজাফি ইলাই হিসেবে আসে, মুজাফি ইলাই। 2 নম্বর হরফের পরে আসে। যদি হরফের পরে আসে সেক্ষেত্রে আসবে জবরদানকারী হরফের পরে, অথবা জের দানকারী হরফের পরে। যেমন জবরদানকারী হরফের পরে যেমন ইন্নাহু, ইন্না জবর দেয়। জের দানকারী হরফের পরে যেমন মিনহু, মানে মিন জের দেয়। এই 2টা হরফের পরে আসে। 3 নম্বর বলছিলাম ফেল এর আগে, ফেল এর পরে 2 জায়গায় আসে। যদি ফেল এর পরে আসে তরকিবে মাফউল হয়, যদি ফেল এর আগে আসে সেই ক্ষেত্রে কি হয়? মাফউল হয়। তবে জমিরের নাম হয় যদি পরে আসে জমিরে মানসুবে মুত্তাসিল, যদি আগে আসে জমিরে মানসুবে মুনফাসিল। আগে আসলে যেন কি হয় বলছিলাম? ইয়া যুক্ত হয়ে আসে। যেমন ইয়াকা না'বুদু, এই যে কা আসছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই কথাগুলো আমি বলেছি আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন, যদি আমি তরকিব করি আহমাদুহু ফেল ফাইল মফউল জুমলা ফেলিয়া। এবার তাহকিক যদি করি আহমাদু, হামিদা ইয়াহমাদু, বাহাস ইসবাত ফেলে মুজারে মারুফ, সিগা ওয়াহদে মুতাকাল্লিম, বাবে হামিদা ইয়াহমাদু, সামিআ ইয়াসমাউ, মাসদার আলহামদু, মাদ্দা হামিম দাল, জিনসে সহিহ। আশা করি এটা তরকিব মানে তাহকিকের আর প্রয়োজন নাই। এরপরে আসেন ওয়াস্তাঈনুহু, ওয়াস্তাঈনুহু। এখানে দেখেন সহজে আপনি দেখবেন শব্দটার প্রথমে সিন আর তা আছে। তো একটা বাব আছে, আপনারা হয়তো পড়ছেন, বাবে ইস্তিফআল। বাবের নাম কি? ইস্তিফআল। যদি না মনে থাকে আপনি লেখেন ইস্তানসরা, ইস্তানসরা, তারপরে ইয়াস্তানসিরু, ইস্তানসরা, ইয়াস্তানসিরু, ইস্তিনসর, ইস্তিন, ইস্তিনসর, ইস্তানসরা, ইয়াস্তানসিরু, ইস্তিনসরুন। ঠিক এরকম ভাবে আপনার জানিতে মূল অক্ষর কি? নুন সাদ র। তো আপনি এখানে লেখেন ফা আইন লাম। এবার পূর্বে আলিফ সিন তা সংযোগ করেন, আলিফ সিন তা। এবার হরকত দেন ইস্তাপ আলা, এই তো হয়ে গেছে ইস্তাপ আলা। তারপরে বলেন ইয়াস্তাপ ইলু। বলেন ইনশাল্লাহ, আপনার না শুনলেও বলেন, আমি না শুনলেও বলেন ইস্তাপ আলা ইয়াস্তাপ ইলু ইয়াস্তানসিরু। এবার ইস্তিনসারুন বলেন ইস্তিফ আলুন। বাবের নাম কি পাইলাম? ইস্তিফ আল। এবার
পেশ দেওয়া আছে, যেহেতু রেকর্ড হয় নাই, যেহেতু আকফুরুর মাঝে কি আছে, পেশ আছে, ওয়ালা আকফুরু আমি কুফরি করি না, কাজেই বোঝা গেছে এই লাটা কিসের, লায়ে নফি। আপনি তাহকিক করেন লা আকফুরু, লা আকফুরু আপনি লেখেন কালিমাতু ফেল, বাহার ইসবাত ফেলে মুজারে মারুফ, আপনি হুটাকে বাদ দেন। লা আকফুরু যদি হু সহ আছে আপনি লিখবেন এখানে হু শব্দটি জমিরুন মানসুবুন মুত্তাসিলুন জাতর কিবে মাফউল হয়েছে, আপনি এটুকু লিখে দিবেন আগে। এরপরে লেখেন লা আকফুরু ফেল আপনার কি মানে বাহাত ইসবাত ফেলে মুজারে মারুফ সিগা ওয়াহিদে মুতাকাল্লিম, কাফারা ইয়াকফুরু, কাফারা ইয়াকফুরু, নাসারা ইয়ানসুরু, মাসদার আল কুফরু, মাদ্দা কাফারা জিনসে সহিহ। এবার লাস্টে যেহেতু পেশ ঠিক আছে বাহাস নফি বলবেন, বাহাস নিহি বলা যাবে না। জি ইনশাআল্লাহ। এরপরে আসছে ও উআতি, ও উআদি, এখানে আপনি শহরে দেখবেন যে উআদি, আপনারা জানেন ফেলে মুজারে যে উআদি মানে আপনারা জানেন ফেলে মুজারে শেষে কি হয়, পেশ হয়, আপনি পেশ দিয়া দেন উআদিয়ু। এবার কার সাথে মিলছে, উকাতিলু, এই যে তাহকিক কত সহজ, উকাতিলু উআদিয়ু মানে কাতালা ইউকাতিলু, কাতালা কি হবে, আদায়া। এবার আপনারা নিজেরা বলবেন আদায়া কি হবে, আদা, আদা। এরপরে কাতালা ইউকাতিলু, তাহলে কি হবে, ইউআদিয়ু। এবার এই মাত্র বললাম যদি শেষাক্ষর অ হয়, ইয়া হয়, আগে যদি মুনাসিব হরকত হয় তাহলে সাকিন হয়ে যায়, যেহেতু পূর্বে জের আছে এখানে আপনি সাকিন দিয়া পড়েন ইউআদি, আর ইয়া আপনার গায়াবের সিগা, শুধু এখানে আলিফ আসছে উআদি। তাহলে আপনি কোন ভাব পাইছেন, কাতালা ইউকাতিলু মুকাতালা, কি পাইছেন, মুকাতালা, মুকাতালা। এখানে কি হবে বলেন, আদায়া ইউআদিয়ু মুআদায়া, মুআদায়াতুন। বাস, তাহলে আমরা কি পাইছি, মুআদায়া, মুআদায়া। তাহলে আমরা মুকাতালাতুন মুআদায়াতুন, যদি আপনি মুআদায়া লিখে দেন আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তাহলে আমি যদি তাহকিক করি যে উআদি কালিমাতু ফেল, বাহাস ইসবাত ফেলে মুজারি মারুফ সিগা ওয়াহিদে মুতাকাল্লিম, বা বাবে কাতালা ইউকাতিলু মুকাতালা, ফাআলা ইউফাইলু মুফাআলা, আপনারা জানেন বাবের নাম বাবে মুফাআলা, মাসদার মুআদায়া, মাদ্দা আইন দাল ইয়া, আইন দাল ইয়া, এখানে আইন দাল ইয়া, বাস আমরা আইন দাল ওয়াও এটাও বলতে পারবো, কারণ এখানে যদি আপনি বলেন আদু গুন মানে শত্রু, ওখান থেকে আসছে আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আসছেন মাইয়াকফুরুহু, মান, মান আমি আগেও বলছি যে মান অর্থ কে, মান অর্থ যে, মান মানে অর্থ তিনটা অর্থ আমি গতকাল বলছিলাম যে মান, মা, ইজা এইগুলি তিনটা অর্থে আসে। এক নাম্বার কোন কোন সময় আসমাই ইস্তিফহাম হয় প্রশ্নবোধক, যেমন মান আনতা তুমি কে, মাঝে মাঝে আসে আসমাই শর্ত, শর্ত হিসেবে আসে, যেমন মান তার আর তুমি যাকে দেখবে আমি তাকেই দেখবো। আবার মাঝে মাঝে কি আসে, ইসমে মৌসুল হিসাবে আসে। তো ইসমে মৌসুল কখন আসে আপনারা জানেন, ইসমে মৌসুল হয় যখন বাক্যের মাঝে আসে, বাক্যের কি আসে, মাঝে আসে। যদি না বুঝেন আমি একটু ক্লিয়ার করি, আপনারা জানেন যে ইংরেজিতে কয়েকটা শব্দ আছে যেগুলিকে ডব্লিউএস কোশ্চেন বলা হয়, যেমন হো, হো ডব্লিউএস কোশ্চেন। এভাবে হো, হয়ার, হোম যা আছে, হুইচ, এগুলি কি ডব্লিউএস কোশ্চেন। আপনারা জানেন যদি এইগুলি সেন্টেন্স বা বাক্যের প্রথমে আসে তখন এটা প্রশ্নবোধক হয়, যেমন হু আর ইউ তুমি কে, আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ। কিন্তু যদি এই হো এবং হোম হুইচ যদি আপনার বাক্যের মাঝে আসে, যেমন আই নো আমি চিনি, হো ইউর ব্রাদার যিনি তোমার ভাই, যখন বাক্যের মাঝে আসে তখন এদেরকে বলা হয় রিলেটিভ প্রনাউন। কি বলা হয়, রিলেটিভ প্রনাউন। যখন এই ডব্লিউএস কোশ্চেন গুলি যখন বাক্যের মাঝে আসে তখন এরা মানে রিলেটিভ প্রনাউন হয়ে যায়। ঠিক একই অবস্থা মান মানে কে, আবার মান মানে যে,
যখন এই মান বাক্যের শুরুতে আসবে তখন এরা হবে আসমা ইস্তিফহাম, প্রশ্নবোধক শব্দ। যখন আসবে বাক্যের মাঝে তখন এরা হয়ে যাবে রিলেটিভ প্রনাউন। আর রিলেটিভ প্রনাউনকে আরবিতে বলা হয় ইসমে মাউসুল। কি বলা হয়? ইসমে মাউসুল। তাহলে আমরা বলবো ওয়াদি, এবং আমি শত্রুতা করি মান, যে ইয়াকফুরু কুফরি করে, হু তার সাথে, যিনি আল্লাহর সাথে কুফরি করে আমি তার সাথে কি করি? শত্রুতা করি। এবার কাফারা ইয়াকফুরু, কাফারা ইয়াকফুরু, নাসারা ইয়ানসুরু, এটা একবার মনে হয়ে গেছে এখানে আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার তাহকিকের দরকার নাই। ও আশহাদু আল্লাহ, আশহাদু, আশহাদু, আপনি বলতে পারবেন শাহিদা ইয়াশহাদু, সামিআ ইয়াসমাউ, সিগা ওয়াহিদ মুতাকাল্লিম, বা আপনার ইসম মুজার মারুফ, মূলক সিন হা দাল, মাসদার আশ-শাহাদাতু, আশ-শাহাদু, আপনি বলে নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন যে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ অনেক কিছু আছে, আপনারা জানেন। এখানে যে লাটা আসছে, লাটা লাইন অফি জিন্স, লাইন অফি কি? জিন্স। লাটা লাইন অফি জিন্স। ইলাহা ইসমিলা, ইলাহা ইসমিলা। ইল্লা এটা অতিরিক্ত জিনিস, আল্লাহ তার খবরিলা। আবার বলি, এই যে লা যেটা আসছে, লা, লা লাইন অফি জিন্স। মনে করেন লা রজুলা, লা রজুলা কোনো পুরুষ নাই, লা রজুলা কোনো পুরুষ নাই, কাইম, কাইমুন, কাইমুন দণ্ডায়মান। লা রজুলা কাইমুন, লা মানে নাই, রজুলা কোন পুরুষ, কাইম দণ্ডায়মান, কোন পুরুষ কি নাই? দণ্ডায়মান নাই। তরকিব করেন, লা লাইন অফি জিন্স, লাইন অফি জিন্স, এরপরে রজুল ইসমিলা, রজুল কি? ইসমিলা, আর কাইম কি? খবরিলা, খবরেলা। এবার ইসমিলা খবরিলা মিলে জুমলাতুন ইসমিয়া, লা রাজুলা কাইমুন। ঠিক একই অবস্থা, লা ইলাহা, এই যে জবর, আল্লাহ, এটা আপনার পেশ। তাহলে ইল্লাটা কি? ইল্লাটা এখানে অতিরিক্ত, ইল্লাটা কি? অতিরিক্ত, এটা সম্পূর্ণ অতিরিক্ত। আসলে এখানে যদি আমি তরকিব করতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ তরকিব যদি করতে চাই, যদি এটা তাহকিক করতে চাই, যদি এটা পুরোপুরি ব্যাখ্যা করতে চাই, অনেক কিছু এখানে আলোচনার বিষয়। আপনারা জানেন যে আমাদের দেশে মানে অনেক উলামায়ে কেরাম আছেন যারা পড়ে থাকেন ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ তরকিব করেন, মানে ওনারা জিকির করেন। ওটা বৈধ হবে কিনা বা ওটা সুন্নত হবে কিনা ওইটা আমি বলতেছি, মানে ওই কথাটা বলা জায়েজ হবে কিনা, যে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ এটা বলাটা জায়েজ হবে কিনা, এটা আপনাকে মানে বুঝতে হলে এখানে অনেক কিছু বোঝার মতো আছে, যেটা আজকে হয়তো আলোচনা করাটা কঠিন। হ্যাঁ, আমার জানার মতে, আমি যতটুকু জানি, নাহুর কায়দায় ইল্লাল্লাহ বলা কি আছে? জায়েজ আছে। আর ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া বা আল্লাহ নাই, আল্লাহ বাদে, বিষয়টা কিনা এমনটাও না, বরং এখানে ইল্লাল্লাহ অর্থ হবে একমাত্র আল্লাহ। অর্থ কি হবে? মানে একমাত্র আল্লাহ, এই অর্থটাই হবে। যদি এটা বুঝতে হয় আমাকে সময় দিতে হবে, অনেক লম্বা সময় দিতে হবে, মোটামুটি 45 মিনিট সময় দিতে হবে, যেটা এখানে সম্ভব না। আপনারা আছেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ইল্লাটা আসছে, এটা হরফে ইস্তিসনা। হরফে ইস্তিসনা মানে জিয়াদা, অতিরিক্ত হয়, অনেক সময় অতিরিক্ত হয়। হরফে ইস্তিসনা অনেক সময় অতিরিক্ত না হয়ে কাজে লাগে, এটা আপনাদেরকে বুঝতে হবে। জি ইনশাআল্লাহ। এরপরে কি আসছে? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, এই যে আশহাদু ফিলের মাফউল, এই যে ওয়াহাদা, ওয়াহাদা এটা আপনার কি? মাফউল, হু তার কি? মুজাফ ইলাই। তাহলে ওয়াহাদা মুজাফ, হু মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে আশহাদু ফিলের মাফউল, আশহাদু ফিল তার ফাইল, আর মাফউল মিলে জুমলাতুন ফিলিয়া। জি আলহামদুলিল্লাহ। এবার আপনি আছেন লা শারিকা, লা শারিকা, এই দেখেন জবর দিয়ে আসছে, যেটা আমি মাত্র বললাম, লা ইলাহা, লা ইলাহা, এই যে জবর দিয়ে আসছে, লা ইলাহা, অথবা লা রাজুলা, লা রাজুলা কাইমুন, লা রাজুলা কাইমুন। এভাবে লা শারিকা। এবার যদি আপনি বলেন লা শারিকা লাহু, এই লাহু কোন অবস্থা আছে? হালতে আপনার রফইয়া, পেশের অবস্থায় আছে। তাহলে লা শারিকা, শারিকুন শব্দটা মাসদার বলতে পারেন আপনি, মানে ইসিম বলতে পারেন, যেহেতু শব্দটা লায়ের পরে আসছে। লা কি? কার আগে আসে? মানে ইসিমের আগে আসে এবং খবরের আগে আসে। তাহলে লা লাইন অফ জিন, শারিকা, শারিকুন আপনি
মাসদার বলতে পারবেন ফাইলুল ওজনে শারিকা ইয়াশরাকু, মানে শিরিক করা, অংশীদারি করা। এরপরে আসেন লাহু, লাম হারফে জার, হু তার মাজরুর, হারফে জার মাসরুর মুতাআল্লাক। তাহলে এখানে হু জমিরের নাম কি? জমিরুন মাজরুরুন মুত্তাসিলুন। এরপরে ওয়ান্না, ওয়ান্না বলতে ওয়াশহাদু আন্না, ওয়াশহাদু আন্না, এবং আমি সাক্ষ্য দিচ্ছি আন্না যে, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মদ শব্দটা তাকিদ গতকাল আমি আলোচনা করেছি। মুহাম্মদ কালিমাতু ইসিম, ইসমুন মুস্তাক আপনার ইসমে মাফউল, বাবে কোন বাব? মুহাম্মাদুন মুসাররাফুন, হাম্মাদা ইউহাম্মিদু তাহমিদ, বাবে তাফঈলের মাসদার আলহামদুলিল্লাহ। এরপর আসছে আপনার আবদুহু ওয়া রাসূলু, আবদুহু ওয়া রাসূলু। এবার আব্দু মুজাফ, হু মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে মুহাম্মদ শব্দের একটা ব্যাখ্যা আসতেছে। জি ইনশাআল্লাহ যদি তরকিব আছে আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তো আপনি বলবেন আন্না মুশাব্বাহ বিল ফিল, মুহাম্মদ ইসমে আন্না, আবদুহু খবরে আন্না, আব্দু মুজাফ হুকি মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে আপনার কি? খবরে আন্না। এবার আপনি আসেন আবদুনের তাহকিক, আবদুন আপনি লেখেন কালিমাতু, কালিমাতু ইসিম, কালিমাতু ইসিম, এটা শব্দ ইসিম, এটা কি ইসমে, ইসমে মুস্তাক না, ইসমে মুস্তাকে যে পরিচয় আলিফ থাকা, মানে ফাঁকের উপরে আলিফ থাকা, যেমন আলিমুন এরকম না, প্রথমে মিম নাই, আল্লাহর গুণবাচক নামের সাথে মিলা নাই। আপনি বলেন না কালিমাতু ইসিম, ইসমুন, ইসমুন জামিদুন। ইসমে জামেদ কাকে বলে? আমি বলছিলাম আপনাদেরকে, ইসমে জামেদ বলা হয় যেটা বচন পরিবর্তন হয়, যেমন একটি কলম, দুটি কলম, বহু কলম, এরকম ভাবে একজন বান্দা, দুইজন বান্দা, বহু বান্দা। কাজে আপনি বলতে পারেন কালিমাতু ইসিম, ইসমুন জামিদুন। আপনি বলেন ইসমে জামেদ, ইসমে জামেদ দুই প্রকার, একটা মারেফা, দুই নাম্বার নাকেরা। আপনি যদি আবদুহু যদি একসাথে আসে বলবেন মারেফা, তার মুজাফ মুজাফ ইলাই। আর যদি শুধু আব্দু আসে আপনি বলবেন কি? নাকেরা, নাকেরা বলবেন, বাস আলহামদুলিল্লাহ। এটা কি মুনসরিফ না গায়রে মুনসরিফ? আপনারা সহজে বুঝতে পারছেন মুনসরিফ, আপনি লিখে দেন মুনসরিফ। এটা কি মুরাদ না মবনি? হ্যাঁ, মবনি হইলো জমির, আসমে ইশারা আছে, মৌসুল, এইগুলি। তাহলে আপনি বলেন না মুরাব, আলহামদুলিল্লাহ। তাহলে মুরাব, মুনসরিফ, নাকেরা, ইসমে জামেদ, কালিমাতু ইসিম, আলহামদুলিল্লাহ। আপনি লেখেন না এটা ওয়াহিদ, এটা বহুবচন কি? জুমা বা জামউহু, জামউহু এটার জুমা হইলো ইবাদ, বহুবচন কি? হাতগুলি বহুবচন ইবাদ, জুমা। এটা মাদ্দা কি? মাদ্দা আইন বা দাল, জিনসে সহি, মানা বান্দা। তাহলে আমরা অনেক কিছু পেয়েছি কোথায়? ইসমে জামেদের মাঝে। জি ইনশাআল্লাহ। আবদুহু ওয়া রাসূলুহু। এবার আপনি আসেন ওয়াও হচ্ছে আতফ, রাসূলুন, রাসূলুহু, রাসূলুন এটা আবার কালিমাতু ইসিম, ইসমে জামেদ আপনি বলে নেন, বহুবচন রাসূল, রাসূলুন বহুবচন কি? রুসুলুন। কুতুবুন, কিতাবুনের বহুবচন কিতাবুন, কিতাবুনের বহুবচন কুতুবুন, কুতুবুন। তাহলে রাসূলুনের বহুবচন রুসুলুন। বাস আলহামদুলিল্লাহ। কালিমাতু ইসিম, ইসমে জামেদ, নাকেরা, এটা আপনার ওয়াহিদ, বহুবচন হলো রুসুল, মাদ্দা রা সিন লাম, জিনসে সহি, আলহামদুলিল্লাহ। এরপরে আপনি আসেন আরসালাহু, আরসালাহু। আমি আর করতে চাই না ইনশাআল্লাহ, আপনারা করবেন। আরসালা ফেল, গোপন তার ফাইল, হু তার মাফউল। ফেলের পর জমি আছে কি হয়তো কিভাবে মাফউল হয়? আরসালা আকরামা উজনে বা ইফআলের শব্দ। তাহলে আমরা কি পাই? আর কালিমাতু ফেল, বাআত ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, সিগা ওয়াহাদে মুজাক্কার গায়েব, বাবে ইফআল, মাসদার ইরসাল, মাদ্দা রা সিন লাম, জিনসে সহি। তিল হুদা, বা হরফে জার, হুদা তার মাজরুর, হরফে জার মাজরুর মুতাআল্লাক কার সাথে? আসলা ফেলের সাথে। আসলা ফেল তার ফাইল আর মুতাআল্লাক মিলে জুমলাতুন ফি'লিয়া। এবার হুদা আর হিদায়াতের মধ্যে বেশ কম কি? হুদা মানে হেদায়েত, একই জিনিস, কিন্তু যদি হিদায়াত যদি হয় হিদায়াতুন, তখন এটা হয়ে যায় আপনার কি? ইসমে মাসদার। আর যদি সরাসরি হুদা থাকে আপনি বলতে পারবেন ইসমে জামেদ। তাহলে কালিমাতু ইসিম, ইসমুন জামেদ, এটা মারিফা যেহেতু আলিফ লাম আছে, মুআররাব বিল্লাহ, মুলাক্কার হাত আলিয়া, জিনসে আপনার নাকেতে ইয়া, আলহামদুলিল্লাহ। ও দীনিল হক, দীনিল হকি ও বিল হুদা, যে বাহাতে যার জের অবস্থায় আছে, এখানে দিনই আমরা জেদ দিয়ে পড়বো, ও দীনিল হকি, ও দীনিল হকি। এবার দিন শব্দটা মুলাক্কার কি? দাল ইয়া নুন, বহুবচন আদিয়ান, একই জিনিস। কালিমাতু ইসিম, ইসমুন জামেদ, আপনার নাকেরা,
আপনার নাকেরা, তারপরে আপনার মুনসারিফ, এটা আপনার মু'রাব, এটা মুনসারিফ, তারপরে আপনার এটা মানে ওয়াহিদ, এটা জমা হলো আপনার আদিয়ান, মুলাক্কার দাল ইয়া নুন, বাস জিনসে নাকে আপনার কি আজওয়াতে ইয়া, বাস আলহামদুলিল্লাহ আমরা তাহকিক হয়ে গেল। আল হাক্কি একই অবস্থা, হাক্কুন কালিমাতু ইসিম, ইসমে জামেদ, মুলাক্কার হা কফ কফ, জিনসে মুযাহাব, এক জাতীয় বর্ণ দুইটা একসাথে, হাক্কুন আলহামদুলিল্লাহ। ওয়ান নূর, ওয়ান নূর, এই নূর শব্দটাও কি? নূর শব্দটা ইসিম, ইসমুন জামেদ, এটা আপনার মানে এক বচন, বহু বচন, আনওয়ার, মাদ্দা নুন ওয়াও র, জিনসে নাকিসে আপনার আজওয়াতে ওয়াও। তারপরে আপনার যদি বলে যে এটা মু'রাব, এটা মুনসারিফ, আপনি বলতে পারবেন আলহামদুলিল্লাহ। এরপরে কি আছে? ওয়াল মাউইজা, ওয়াল মাউইজা, ওয়াল মাউইজা, এই যে ওয়াল মাউইজা এটা আপনার কি? ওয়াল মাউইজা আপনারা জানেন যে ইসমে মাফউল যদি হয় বা ইসমে যদি আপনার কি হয়, মাঝে মাঝে আপনার দেখবেন মানে মাসদারের মাঝেও কি থাকে? মিম থাকে। মাউইজাতুন একটা মাসদার আছে, আল মাগফিরাতু, আল মাগফিরাতু, এই যে পুরোপুরি নিচে দেখেন আল মাউইজাতু, আল মাগফিরাতু। আপনি বলতে পারেন কালিমাতু ইসিম, কালিমাতু ইসিম, ইসমুন মাসদার, ইসমুন মাসদার। তাহলে গাফারা ইয়াগফিরু, গাফারা ইয়াগফিরু, ওয়াআযা ইয়াউইজু, গাফারা ইয়াগফিরু, ওয়াআযা, এই যে ওয়াআযা মানে ওয়াস করলো, নসিহত করলো, ওয়াআযা ইয়াউইজু, ইয়াউইজু। এখানে আপনারা জানেন যদি প্রথম অক্ষর ওয়াও হয় অথবা যদি ইয়া হয়, মাঝে ক্ষেত্রে যদি প্রথম অক্ষর ওয়াও হয় ইয়া হয়, মুজারিদ কসমে পড়ে যায়, আপনি লেখেন ওয়াআযা ইয়াইজু, ওয়াআযা ইয়াইজু, ওয়ালাদা ইয়ালিদু, ওয়ালাদা ইয়ালিদু। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা পেলাম কালিমাতু ইসিম, ইসমুন মাসদার, বাবে সামিয়া ইসমাউ, মাসদার, মাদ্দা আপনার ওয়াও আইন জ, জিনসে মিসালে ওয়াও। আলহামদুলিল্লাহ। আলা ফাতরা, আলা ফাতরাতিন, আলা ফাতরা, আলা হরফে জার, কালিমাতু হরফ। যদি হরফের তাহকিক আছে কিভাবে করবেন? আসলে হরফের তাহকিক আমি এই পর্যন্ত করি নাই, আগামী ক্লাসে আমরা চেষ্টা করব একটা হরফের তাহকিক করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলা হরফ, ফাতরাতিন, কালিমাতু ইসিম, ইসমুন জামেদ, বহু বচন, আফতার, মাদ্দা ফাতারা, জিনসে সহি, মুরাব, মুনসারিফ, আপনি যা খুশি বলতে পারবেন ইনশাআল্লাহ। মিনার রুসুল, মিন হারফে জার, মিনার রুসুল, মিন হারফে জার। রুসুল শব্দটা কি? ওই যে রসুলের বহু বচন রুসুল, একই তাহকিক এখানে, মানে রসুলের যে বহু বচন আছে কোথায়? যে রসুল, আপনার ও রসুল, ওই যে রসুল, এই রসুলের বহু বচন কি? রুসুল। এটা যে তাহকিক একই তাহকিক, শুধু এটা এক বচন, এটা কি? বহু বচন। ও এবং কিল্লাতুন, কিল্লাতুন কালিমাতু আপনার ইসিম, ইসমে মাসদার, কারণ এটা মাজি কি? কল্লা, কল্লা অর্থ কি? অল্প হওয়া, কমে যাওয়া। কল্লা ইয়াকিল্লু অথবা ইয়াকুল্লু মানে আপনার ইচ্ছা, কল্লা ইয়াকুল্লু, কল্লা ইয়াকিল্লু অর্থ কি? কমে যাওয়া। তাহলে কলালা মুলাক্কার দুইটা নাম একসাথে আসছে, নাম কি? মুযাহাব। তাহলে আমরা বলবো কিল্লাতুন কালিমাতু ইসিম, ইসমুন মাসদার, বাবে নাসারা ইয়ানসুরু, বাবে জরাবা ইয়াজরিবু, বাস মাসদার, কফ লাম, মাদ্দা কফ লাম লাম, জিনসে মুযাহাব। মাশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার আপনি আসেন মিনাল ইলমি, মিনাল ইলমি কালিমাতু ইসিম, ইসমুন মাসদার, আলিমা ইয়ালামু, সামিআ ইয়াসমাউ থেকে আসছে। এরপর আসছে যালালাতুন, যালালাতুন এটাও কি? মাসদার। যাল্লা ইয়াজিল্লু, যাল্লা মানে পথভ্রষ্ট হওয়া, যাল্লা ইয়াজিল্লু কত কি? পথভ্রষ্ট হওয়া। এটা একই অবস্থা, এখানে নামটা ভাঙ্গিয়ে নিয়ে আসছে, ফাআলাতুন ওজনে আসছে, ফাআলাতুন, যালালাতুন। তাহলে যাল্লা ইয়াজিল্লু, যাল্লা ইয়াজুল্লু মানে পথভ্রষ্ট হওয়া। তাহলে আমরা কি পাইলাম? আপনার জিন্স কি পাইছি? মুযাহাব। আলহামদুলিল্লাহ। মিনান নাস, মিন হারফে জার, আন নাস কালিমাতু ইসিম, ইসমে জামেদ। এটা আপনার ইসমে জামেদ দুই প্রকার, মারিফা, নাকেরা। এটা মারিফা, মারিফা আবার 7 প্রকার 10 প্রকার, আপনার 8 প্রকার। এটা কোনটা? মুআরাব বিল্লাহ। এরপরে নাস আপনি বলতে পারেন বহু বচন, জুমা বলেন এক বচন কি? ইনসুন, আলিফ, ইনসুন মানে আপনার মানুষ। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এটা মুরাব, এটা মুনসারিফ আপনার বললেন। ওয়া ইনকিতা, ওয়া এবং ইনকিতাউন, ইনকিতাউন আপনি দেখেন এটা কিন্তু মাসদার। কোন ভাবে? একটা ভাব আছে ইনফিআল। কোন ভাব? ভাবে ইনফিআল। আপনারা তো প্রশ্ন কিনা জানি না। ইনফিআলুন, ইনফি
আলুন, ইনফিআলুন, ইনকিতাউন, ইনকাতা, এটি ইনফাতা, ইনফাতারা, এটা ভাব আছে, ইনফাতারা ইয়ানফাতিরু, ইনফিতার, ইনফাআলা ইয়ানফাইলু, ইনফিআল, ইনকাতা ইয়ানকাতিউ, ইনকিতা। তাহলে ইনকিতাউন, ইনফিআলুন। আবার লিখি যে ইনফিআলুন বলেন, ইনকিতাউন মিলা লেখেন, ইনকিতাউন। এবার কালিমাতু ইসিম, ইসমে মাসদার, বাবে ইনফিআল, মাদ্দা, এই দেখেন ফার বরাবর কফ, আইনের বরাবর ত, লামের বরাবর আইন, তাহলে মুলাক্কর কফ তো আইন, কতা ইয়াক্তাউ মানে কাটা, আর ইনকিতা মানে শেষ সময়, শেষ প্রান্ত, মানে শেষমেশ যে কাজ। ও ইনকিতা, বাস আলহামদুলিল্লাহ আমরা পাইলাম কালিমাতু ইসিম, ইসমুন মাসদার, বাবে ইনফিআল, মাদ্দা কফ তো আইন, জিনসে সহিহ, মিনাজ জামানি, মিনাজ জামান, জামানুন কালিমাতু ইসিম, ইসমুন জামেদ, আপনার মারিফা, যেহেতু আলিফ লাম আছে মুআররাব বিল্লাম। এবার বহু বচন কি? জামান এক বছর, বহু বছর আজমানা, বহু বছর কি? আজমানাতুন, মানে জামানের বহু বছর আজমানা, বহু সময়, বহু কাল, এরকম। তাহলে মুলাক্কর জা মিম নুন, জিনসে সহিহ। ও এবং দুনুবুন, দুনুবুন মানে নিকটবর্তী হওয়া, এটা কিন্তু মাসদার, এটা কিন্তু কি মাসদার, দুনুবুন। ওই যে আমরা বলি আদনা, আদনা আল্লাহ তাউলু, আদনা আল্লাহ তাউলু, আদনা ওয়াসিলু। তাহলে দাল নুন ওয়াও কালিমাতু ইসিম, ইসমুন মাসদার, আপনার মুলাক্কর দাল নুন ওয়াও, জিনসে সহিহ, আপনার জিনসে কি না কেসে ওয়াও। আপনি বলতে পারবেন যে দানা ইয়াদানা বা দানা ইয়াদানি, তবে জরবের জরুরি থেকে আসছে আলহামদুলিল্লাহ। মিনাস সাআ, মিন হারফে জার, আর সাআতুন কালিমাতু ইসিম, ইসমুন জামেদ, এটা আপনার মারিফা, মুআররাব বিল্লাম, এটা মুনসারিফ, এটা আপনার কি সহিহ, মুলাক্কর সিন আইন ইয়া, সায়ুন অথবা সিন ইয়া আইন, সাইউন। আপনাদের ইচ্ছা আপনারা এখানে ইয়া দিয়ে লিখবেন, সিন ইয়া আইন, সাইউন। কি হয়েছে এখন? সাআতুন। ও এবং কুরবুন, কুরবুন শব্দটা কি? কালিমাতু ইসিম, ইসমুন মাসদার, এটার মাঝে কি? করিবা, করিবা ইয়া করবু, করিবা ইয়া করবু, অর্থ কি? নিকটবর্তী হওয়া, নিয়ার আসা, কাছে আসা। অকুরবুন কালিমাতু ইসিম, ইসমুন মাসদার, বাবে আপনার সামিআ ইয়াসমাউ, মাসদার আল কুরবু, মাদ্দা কফ র বা, জিনসে সহিহ। অকুরবুন, অকুরবুন কি আছে এখানে? শব্দ আছে মনে হয়। ও যরাতিন মিনান নাস, ও ইনকিতাইজ জামান, মিনাজ জামানি ওয়া দুনুই মিনাস সাআ, ও কুরবিন। তারপরে কি আছে এখানে? শব্দটা আছে কি আছে? হ্যাঁ কি আছে? অকুরবিন মিনাল আজাল, অকুরবুন মিনাজ জামানি, এখানে আমি পেজ দিয়ে পড়ছি তাহকিক করার সময়, মিনাজ জামানি ও দুনুবিন, এই যে আছে এখানে মানে পেজ দিয়ে আছে, যালাতুন মিনান নাস ওয়া ইনকিতাউ মিনাজ জামান ও দুনুবুন মিনাস সাআ ও কুরবুন কি আসছে? মিনাল আজাল, মিনাল আজালি, মিনাল আজাল। কালিমাতু ইসিম, ইসমুন জামিদুন, ইসমুন জামিদুন, মুলাক্কর আলিফ জিম লাম মাহমুজে জি। ইনশাআল্লাহ আমরা মোটামুটি তাহকিক করেছি, আমরা মোটামুটি তরকিব করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। তরকিব যদিও সেই পরিমাণে আসবে না, এরপর আমরা করেছি আলহামদুলিল্লাহ। এবার আমরা একটু অনুবাদটা করি, যেহেতু এটা আমাদের মানে খুতবাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে, এবং এটা উভয় গ্রুপের জন্য, প্রবাসক এবং সহকারী সবার জন্য প্রযোজ্য। আমি একটু বলি, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, আহমাদুহু আমি তার প্রশংসা করতেছি, ও আস্তাঈনু, আউনুন মানে সাহায্য, আমি সাহায্য চাচ্ছি হু তার কাছে, ও এবং আস্তাহাদি আমি হেদায়েত কামনা করি, চাচ্ছি হেদায়েত হু তার কাছে, ও উমিনু আমি ঈমান আমি বিশ্বাস করি বিহি তার প্রতি, ওয়ালা আকফুরু আমি কুফরি করি না হু তার সাথে, ওয়ালা আকফুরহু আমি তিনার সাথে কুফরি করি না, ও উআদি এবং আমি শত্রুতা করি মান যে ব্যক্তি ইয়াকফুরু কুফরি করে হু তার সাথে, তিনি মানে যে তার সাথে আল্লাহর সাথে কুফরি করে আমি তার সাথে কি করি?
শত্রুতা করি। ওয়া আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু, তিনি এক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, ওয়া আন্না মুহাম্মাদান, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু, তার বান্দা, ও রাসূলু, তার রাসূল। আরসালাহু, আরসালাহু, তিনি তাকে প্রেরণ করেছেন। কাকে? এই হু দ্বারা মুহাম্মদকে বোঝাচ্ছে। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত দিয়ে, ও দ্বীনিল হাক্কি, এবং একটা সত্য ও সঠিক ধর্ম দিয়ে, ও নূর, আর কি দিয়ে? নূর, আলো দিয়ে, জ্যোতি, লাইট দিয়ে, ওয়াল মাউইজা, এবং একটা উপদেশ দিয়ে, আলা ফাতরাতিন। এবার আসেন আপনি, এই যে পাঠাইছেন, এখানে আলা বলতে বোঝায় সময়। আলা মানে ওই সময়, আলা ওই সময়। তাহলে আমরা কি পাইলাম? যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, যে আরসালাহু, তিনি তাকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, সত্য ধর্ম দিয়ে, তারপরে নূর এবং মাউইজা মানে আলু এবং কি উপদেশ দিয়ে, আলা ওই সময়, ছাত্র, ছাত্র মানে মানে কেটে যাওয়া, শেষ হয়ে যাওয়া। আলা ছাত্র, যখন শেষ হয়ে গেছে, মিনা রসুল, রসুলদের আগমন, যখন রসুলদের আগমন শেষ হয়ে গিয়েছে, ওয়াকিল্লা, যখন কমে গেছে, মিনাল ইলমি, এলেম, যখন এলেম কমে গিয়েছিল, রাসূলদের আগমন শেষ হয়ে গিয়েছিল, ও যালালা মিনান নাস, মানুষের মাঝে পথভ্রষ্টতা বেড়ে গিয়েছিল, ও ইনকিতা, এবং কেটে যাচ্ছিল, মিনাজ জামান, সময়, যখন সময়টাও কেটে গেছে, মানে দুনিয়ার সময়টা প্রায় শেষ দিকে, ও দুনুব্বিন মিনাস সাআ, ও দুনুব্বুন, এবং নিকটে, যখন নিকটবর্তী হচ্ছিল, মিনাস সাআ মানে কিয়ামত, যখন কিয়ামতটা কি নিকটবর্তী হচ্ছিল, ও কুরবিন, যখন নিকটবর্তী হচ্ছে, মিনাল আজাল, মহাপ্রলয়। এখানে মহাপ্রলয় বলতে পারবেন, বা মানুষের মৃত্যু বলতে পারবেন, যে এখন বর্তমানে মানুষের মৃত্যু কি খুব কাছাকাছি, হায়াতের পরিমাণ কম। তাহলে আমরা কি পাইতে পারি? যে আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মানে বান্দা ও রাসূল। তিনি তাকে হেদায়েত দিয়ে, অথবা আপনি যদি বলেন তিনি তাকে এমন সময় প্রেরণ করলেন, তিনি তাকে হেদায়েত দিয়ে এমন সময় প্রেরণ করলেন, তিনি তাকে হেদায়েত দিয়ে, সত্য ধর্ম দিয়ে, নূর এবং মাউইজা দিয়ে এমন সময় প্রেরণ করলেন, যখন আপনার কি মানে রাসূলদের আগমন শেষ হয়ে গিয়েছিল, আপনার মানে এলেম কমে গিয়েছিল, মানুষের মধ্যে পথভ্রষ্টতা বেড়ে গিয়েছিল, আপনার সময় দ্রুত কেটে যাচ্ছিল, এরপর আপনার মানে কিয়ামত নিকটবর্তী হচ্ছিল, এবং মহাপ্রলয় নিকটবর্তী হচ্ছে, অথবা মানুষের হায়াত যখন কমে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। জি ইনশাআল্লাহ, আমরা অনেক সময় যাবত আলোচনা করতেছিলাম, আমরা আজকে এখান থেকে মানে যাবতীয় যে আলোচনাগুলি, আশা করি সত্য চলে আসছে, কোনটা ইসমে জামেদ, কোনটা ইসমে মাজদার, কোনটা ইসমে মুশতাক, সব চলে আসছে। এখন আমরা সরাসরি প্রশ্ন আসবো, যদি বলা হয় ইস্তাকরিজ, ইস্তাকরিজ খুঁজে বের করো মিনান নাফসি, নফস থেকে, ইস্তাকরিজ মিনান নাফসি, নফস থেকে খুঁজে বের করেন আরবাআ, চারটা, ইসমা মুশতাক, ইসমে মুশতাক, চারটা ইসমে মুশতাক খুঁজে বের করেন। ইস্তাকরিজ মিনান নাফসে আরবাআ মিন ইসমে মুশতাক। জি ইনশাআল্লাহ বলেন, অথবা যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ বলেন। যদি যেটুকু আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে সকাল থেকে, আসসালামু যদি কোনো আলাইকুম। প্রশ্ন থাকে ইনশাআল্লাহ বলতে পারেন। আসসালামু আলাইকুম। محمدا اسم مشتق محمدا। জি ওলামায়ে কেরাম, যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে ইল্লাল্লাহ মানে আল্লাহ শব্দ শেষে পেশ আসছে, যেমন আমরা পড়ছিলাম, যেমন মা জাহাবা ইল্লা জাইয়িদুন, এখানে ইল্লা পরে জাইয়িদুন অর্থাৎ পেশ আসছে, কিন্তু আবার এই হরফে নসব অর্থাৎ ইসম কে জবর প্রদানকারী হরফের মধ্যে দেখলাম জানিল কওম ইল্লা জাইদান, মানে জাইদটাকে জবর হলো কেন? এটা কালামে মুজাব শেষ। আমি আপনাদেরকে মনে বলছিলাম একটা বিষয়, যে আমি তো আসলে মানে হরফে ইস্তিসনা নিয়ে আলোচনা করি নাই, আমি এটা বলছিলাম, যেটা আলোচনাটা রয়ে গেছে। আমি হরফে ইস্তিসনার অনেকগুলো আলোচনা, অনেক লম্বা আলোচনা, তো আপনি আপনার একটা মনে রাখবেন, যে যদি হরফে ইস্তিসনা ইল্লা এর আগে যদি মা থাকে অথবা যদি লা থাকে, তাহলে আপনি এরপরের শব্দের মাঝে মানে আপনি পেশ দিয়া পড়বেন। যেমন মা যা ইল্লা জাইদুন, যদি আপনি মা অথবা লা না দেখেন, তাহলে আপনি জবর দিয়া পড়বেন ইনশাআল্লাহ। জি ঠিক বুঝতে আছে। পারছেন? জি, আরেকটা হচ্ছে যে আমরা তরকিবে, যেমন আমরা ওই কম্পাউন্ড সেন্টেন্স যেগুলো অর্থাৎ যৌগিক জি জি বাক্য, জি।
যৌগিক বাক্য মানে একাধিক বাক্য থাকে তো,